সবার সামনে রাতে ঠোঁট দুটো নিজের ঠোঁটের সাথে আঁকড়ে ধরল নেহাল। রাত ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু নেহাল তাকে ছাড়ছে না। রাতের বাবার চোখ যেন ছানাবাড়া হয়ে গেল। পাত্রপক্ষের সামনে যে নেহাল এই কাজটা করবে তিনি ভাবতে পারেননি তা। আজ রাতকে পাত্রপক্ষ দেখতে এসেছিল, কিন্তু কোত্থেকে নেহাল তার সাঙ্গ পাঙ্গ নিয়ে হাজির হলো আর এসেই তার মেয়ের সর্বনাশটা করে দিল। 10 মিনিট পর নেহাল ছাড়লো রাতকে। রাত তো পুরো বরফ হয়ে দাঁড়িয়ে আছে। এটা কি হলো তার সাথে? তারপর শ্বশুরমশাই, আমার বউকে অন্য একজনের সাথে বিয়ে দেওয়ার কথা আপনি ভাবলেন কি করে? চুপ করো বেয়াদব ছেলে। আমার মেয়েকে তোমার মতন একটা কুলাঙ্গারের সাথে আমি তো বিয়েই দিইনি, তাহলে ও তোমার বউ হয় কোথা থেকে? ছি ছি ছি, রায়ান সাহেব, আপনাকে আমি ভালো জানতাম আর আপনি। দেখুন আমার মেয়ে। দেখলেনই তো আমার বউকে আমি কত ভালোবাসি, তা প্রমাণ তো দিলাম। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থাকে তো আমি না হয়। আমরা আর কিছু দেখতে চাই না, সবাই চলো এখান থেকে। আপনারা শুনুন। পাত্রপক্ষ চলে গেল। অসভ্য ছেলে, তোমার সাহস কি করে হয় আমার মেয়েকে? ওহো শ্বশুরমশাই, সাহস তো আপনি শিখিয়েছেন। আপনাকে বলেছিলাম না আমার বউয়ের যেন কিছু না হয়, কিন্তু আপনি কি করলেন? আমার বউকে বিয়ে দিতে চাইলেন। দ্যাটস নট ফেয়ার শ্বশুরমশাই। তো চললাম আপনার মেয়েকে নিয়ে। চললে মানে? কোথায় যাচ্ছ আমার মেয়েকে নিয়ে? এখন হানিমুনে যাব, তার কিছুদিন পর আপনাকে নাড়ু বানাতে হবে না? তারপর না হয় প্রেগনেন্ট বউকে নিয়ে বিয়ে সেরে ফেলবো। বাই শ্বশুরমশাই। নেহাল রাতের হাত ধরে টানতে টানতে নিয়ে গেল। বাবা। নেহাল রাতকে টানতে টানতে নিয়ে বেরুলো রাতের বাবা পাথর হয়ে দাঁড়িয়ে আছেন। তার কিছু করার নেই, নেহাল এই শহরের সবচেয়ে বড় মাফিয়া। দিনে 5টা খুন করা তার কাছে হাত ধোয়ার মতো। পুলিশরা তাই তাকে ভয় পায়। সেখানে সে যদি কিছু বলতে যায় নেহাল তার মেয়ের আরও বড় ক্ষতি করে দেবে। রাত তার একমাত্র মেয়ে। নেহাল রাতকে টেনে জোর করে গাড়িতে বসিয়ে দিল। বাবা, বাঁচাও আমাকে বাবা। রাত চিৎকার করে কাঁদছে। নেহাল নিজে ড্রাইভিং সিটে বসে রাতকে টেনে গালে একটা চুমু খেলো। আহ, আমার মিষ্টি বউ, কাঁদে না। তোমাকে তো আবার নিয়ে আসবো বলো, তখন তোমার কোলে থাকবে আমার সোনা ছেলে মেয়ে। তারপর তো আমরা বিয়ে করবো। রাত আরো চেঁচিয়ে কাঁদছে। আজ অব্দি কোনো পরপুরুষ আমার মুখ দেখতে পায়নি, সেখানে এই মাফিয়াটা আমাকে। চলো আমরা এবার হানিমুনের যাত্রা শুরু করি। আমার শ্বশুরমশাই শাশুড়ি মার তো বয়স হয়েছে বলো, তাদেরকে এবার একটু নাতি নাতি শোক না দিলে তারা তো মরেও শান্তি পাবে না। আমরা তাড়াতাড়ি গিয়ে আমাদের মিশন নাতি টুকু ছেলে মেয়ে শুরু করি। রাত হা হয়ে নেহালের দিকে তাকিয়ে আছে। আহ বোকা, ওভাবে দেখছো কেন? জানি তো আমি অনেক হ্যান্ডসাম, তাই বলে ওভাবে দেখবে? বাসর রাতে তো এমনি তো দেখতে পাবে। এখন প্লিজ ওভাবে তাকিও না, আমার লজ্জা করে না বুঝছি। এই আমার কি খেয়ে কাজ নেই নাকি যে আমি আপনার মতো একটা গরুকে দেখতে যাব? বউ প্লিজ এভাবে রাগ করো না, রাগলে তোমার গাল দুটো লাল হয়ে যায়। তোমাকে একদম স্ট্রবেরির মতো লাগে। আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমার যে এখনই বাসর সেরে ফেলতে ইচ্ছে করছে। রাত কান্না শুরু করলো। নেহাল গাড়ি স্টার্ট দিয়ে কিছু দূর গিয়ে থামলো। রাত তো বিলাপ করেই যাচ্ছে। আল্লাহ আমাকে বাঁচাও এই জালিম থেকে। বাবা কোথায় তুমি? এই মাফিয়াটা আমায় মেরে ফেলবে। আহ বউ কেঁদো না, তুমি কাঁদলে আমার কষ্ট হয় বলো। আচ্ছা বউ, তুমি না সায়েন্সের স্টুডেন্ট? হ্যাঁ। আচ্ছা বউ, ক্লোরোফর্ম শুকলে মানুষ অজ্ঞান হয় তাই না? হ্যাঁ। নেহাল হঠাৎ করে ওর হাতে একটা স্প্রে দিয়ে রাতের মুখের সামনে স্প্রে করলো। স্প্রে শুকে রাতের মাথা ঘুরছে। এটা কি হলো? আমার মাথা ঘুরছে কেন? হুররে বউ, কাজ হয়েছে। কি কাজ? তোমরা বললে এটা শুকে সব অজ্ঞান হয়, তাই তোমাকে শুকিয়ে দিলাম। কি? বলতে বলতে রাত অজ্ঞান হয়ে নেহালের গায়ে ঢলে পড়ল। নেহাল রাতের মাথাটা কাঁধে নিয়ে কপালে চুমু দিল। গুড নাইট বউ, তুমি ঘুমাও, ততক্ষণ আমরা হানিমুন স্পটে চলে যাব। নেহাল গাড়ি ড্রাইভ করছে। এর মধ্যে ওর ফোনে কল এলো। নাম্বারটি দেখে নেহালের মুখে একটা শয়তানি হাসি ফুটল। বলো। তুমি খুব ভালো করে জানো নেহাল চৌধুরী কোনো কাঁচা কাজ করে না। চিন্তা করো না, এমন নাচে নাচাবো যে রায়হান আহমেদ আর ওর পুরো পরিবার নাচবে সাথে। নেহাল গাড়ি থামিয়ে রাতের মাথাটা নিজের কাঁধে রাখলো। কপালের উপর থেকে চুলগুলো সরিয়ে দিল। মাস্টার মাইন্ড। সবকিছু ঠিক আছে, কিন্তু মাঝখানে পরে তোমাকে ফাঁসতে হলো রাত বেবি। নেহাল নিজের পকেট থেকে রিভলভারটা বের করলো, তারপর সেটা রাতের মাথায় ধরলো। হঠাৎ করেই নামিয়ে ফেললো। তার বদলে রাতের কপালে চুমু এঁকে দিল।
মন তো চেয়েছে এখানে তোমাকে মেরে পুঁতে দিই, কিন্তু এমন মায়ে তুমি না করলেই পারতে রাত। যাই হোক যাই হোক, দেখি এবার শ্বশুরমশাইয়ের সাথে কথা বলতে হবে। নেহাল ওর ফোন দিয়ে রাতের বাবার ফোনে কল দিল। হ্যালো, কে বলছেন? হে আল্লাহ, এই ছিল আমার কপালে। শেষমেশ কিনা আমার শ্রদ্ধ পিতৃতুল্য শ্বশুরমশাই তার 17,000 ধন একমাত্র জামাইকে চিনতে পারল না। আমি আর বাঁচতে চাই না, এ জীবন রেখে কি লাভ? এই হতচ্ছাড়া মাফিয়ার বাচ্চা, কি শ্বশুরমশাই করছিস তুই? বল আমার মেয়ে কোথায়? ও শ্বশুরমশাই, আপনার তো রোমান্টিক কেন বলুন তো? মানে? এই যে আমি একটা আমার সুইট বউয়ের সাথে রোমান্স করব, আর আপনি কই ফোন দিয়ে বলবেন যা করছো ভালো করে মনোযোগ সহকারে করো, যাতে আমি খুব শিগগিরই নানু হতে পারি। তা না, আপনি শুধুই ম্যাচেস দেখাচ্ছেন। বেয়াদব অসভ্য ছেলে, তোমাকে তো আমি। বেয়াদব ছেলে, এই বল, তুই আমার মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছিস? এক্ষুনি বল, তোকে যেখান থেকে পারি সেখান থেকে আমি খুঁজে আনবই। বেশি দূর না, ওই তো সিলেট, চা বাগান, পাহাড়ে ঘেরা। জাফলকে দাঁড়িয়ে আমি আর আপনার মেয়ে ইয়ে করব। এখন রাখি শ্বশুরমশাই, লাভ ইউ। এই এই ছেলে, যা, কেটে দিল। রাতের বাবা সঙ্গে সঙ্গে নেহালের নাম্বার ট্র্যাকে লাগিয়ে দিল। গেম আবার খেলবো আমি, মাস্টার মাইন্ড আমি। আমি যা চাইবো তাই হবে। এখন দেখি জনাব রায়হান আপনি কি করেন। সন্ধ্যাবেলা বাইরে আকাশ মেঘলা, পানিতে পা ডুবিয়ে বসে আছে নেহাল, মুখে জ্বলন্ত সিগারেট। এই সিগারেটের মতো করে তোমার জীবনটাকে চালিয়ে দেবো আমি রাত, শুধু অপেক্ষা করো। রাতের ঘুম ভেঙে গেল। রাত বিছানা থেকে উঠতে গিয়ে ভয় পেয়ে আবার বিছানার চাদর দু হাতের মুঠোতে নিয়ে চোখ বুঝল। গুড মর্নিং বউ। এই আপনি এখানে আমার পাশে বসে কি করছেন? সরুন বলছি, সরুন এখান থেকে। নেহাল ঠোঁট উল্টে বলল, আমার সাথে তুমি এমন করো কেন বউ? তুমি ছাড়া আমি কার কাছে যাব বলো? সেই কখন থেকে তুমি একা একা ঘুমিয়ে আছো, আমাকে তো একটু সাথেও নিলে না। তুমি এমন কোনো বউ, আমার তো একটু যত্ন নিতে পারো। আমি তো তোমার একমাত্র বর। চুপ চুপ করুন আপনি। কি তখন থেকে বর বর বউ বউ করেই যাচ্ছেন? আরে আপনার যদি এত বউয়ের শখ হয়ে গিয়ে থাকে তো বিয়ে করে নিন না। কেন আমার পেছনে লাগছেন? কোথাও নিয়ে এসেছেন আমায়, বলুন আমায়। রাত বিছানা থেকে উঠে বসলো। আর সম্ভব হচ্ছে না তার পক্ষে এসব সহ্য করা। কোথা থেকে এই উটকো মাফিয়া এসে তার জীবনটা পুরো এলোমেলো করে দিল। বউ, তুমি অনেকক্ষণ না খেয়ে আছো, খাবে চলো। আমি আপনার কাছে এটা জানতে চেয়েছি, আপনি কোথায় এনেছেন আমাকে সেই উত্তর দিন। ও বুঝেছে, তুমি কোলে উঠতে চেয়েছো, আগে বলবো তো। তোমার এখন তোমার বরের ইয়ে মানে আমার কোলে উঠতে মন চেয়েছে। আরে কি করছেন? বলতে বলতে নেহাল রাতকে কোলে নিয়ে হাঁটা শুরু করলো। রাত হাত পা ছুটছে। নেহাল রাতকে নিয়ে ডাইনিং টেবিলে বসিয়ে দিল। এই শয়তান লোক, আপনার সমস্যা কি? হ্যাঁ, ছেড়ে দিন আমায়, আমি আমার বাবার কাছে যাব। ছাড়ুন আমায় বলছি। নেহাল রাতের হাত ধরে টেনে উঠালো। কি করছেন এটাকে? ছাড়ুন বলছি। আপনার সাহস তো কম না, আপনি আমার হাত ধরেছেন। ছাড়ুন। ওহ বউ, তুমি বড্ড বেশি কথা বলো। চলো ঘরে চলো, তুমি ঘরে গিয়ে খাবে। নেহাল রাতকে টেনে ধরে খাবারের প্লেট দিয়ে বসিয়ে দরজা লাগিয়ে দিয়ে গেল। যাওয়ার আগে বলে গেল, দরজা লক করলাম না, এই লকটা নষ্ট। তুমি এখানে বসেই খাবে, এক পাও বাইরে ডাকবে না। বেশ কিছুক্ষণ পর সাইফ গিয়ে দড়ি দিয়ে আলতাফকে বেঁধে ফেলল। আর আসিফ আলতাফের মাথাতে বন্দুক ধরে রেখেছে। আমি তোমার বাবার বয়সী, তোমার লজ্জা করে না আমার মতো একজন লোককে এভাবে? চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। নেহালের ভয়ঙ্কর চেহারা দেখে রাতের হাত পা কাঁপছে। হ্যাঁ, সেই চেহারা যেটা প্রথমবার রাত দেখেছিল। কি নিষ্ঠুরভাবে কলেজে সেই ছেলেটিকে নেহাল খুন করেছিল। কেউ প্রতিবাদ করতে যায়নি। সেদিন রাত প্রতিবাদ করতে গেছিল, তাই হয়তো তার আজ এই পরিণতি। নেহালের চোখ মুখ দিয়ে যেন রক্ত বেরোবে, হাতের রগগুলোও ফুলে গেছে। বলেই নেহাল পেছন থেকে পকেট থেকেও রিভলভারটা বের করে এনে গুনে গুনে 3টে গুলি ছুড়ে দিল আলতাফের বুকে। আলতাফের রক্ত এসে নেহালের মুখে লাগলো। যা, এই আবর্জনাকে ফেলে দেয়। এইদিকে আহ, আলতাফ আঙ্কেল। চোখের সামনে এত বড় ঘটনা রাত সইতে পারল না। রাতের চিৎকার শুনে সবার চোখ উপরে। রাত নেহালের চাহনি দেখে আরও ভয় পেল। মুখে গায়ে রক্ত লেগে থাকাতে নেহালকে কোনো হিংস্র পশুর চেয়ে কম লাগছে না। রাত দৌড়ে ঘরের ভেতরে গিয়ে খাটের এক কোণায় বসে ভয়ে ফুপিয়ে কান্না শুরু করলো। এমন সময় নেহাল ঘরে আসলো। নেহালের মুখ থেকে রক্ত পড়ছে। নেহাল রাতের দিকে এগিয়ে যাচ্ছে। আমায় মারবেন না, আমি কিছু দেখিনি। আপনি এইদিকে আসবেন না।
নিহাল খাবারের প্লেট নিয়ে খাটের একদম কোণে গিয়ে রাতের মুখের কাছে ধরল। হ্যাঁ, আমি কিছু দেখিনি, ছেড়ে দিন আমায়। খেয়ে নাও। না, খাও বলছে। আমি রাত আর কিছু বলতে পারল না, সেন্সলেস হয়ে গেল। সকালবেলা রাতের জ্ঞান ফিরল। রাত চোখ খুলে আশেপাশে তাকিয়ে দেখে পাশে কেউ নেই। রাত উঠে বসলো। ঘড়িতে সকাল 10টা বাজে। এত সকাল হয়ে গেছে। হঠাৎ কালকের রাতের ঘটনা মনে পড়তেই শিউরে উঠল রাত। আল্লাহ, তুমি এই কোন পরীক্ষায় ফেললে আমায়? আমি এক মুহূর্ত এখানে থাকতে পারছি না। এদিকে মেয়ের খোঁজে রায়হান সাহেব পুরো পাগল। কোথায় গেল আমার মেয়েটা? ওই মাফিয়ার বাচ্চাটা কি করছে আমার সরল সহজ মেয়েটাকে? তোকে একবার পাই আমি ছাড়বো না। এদিকে রাত বিছানা থেকে উঠে গেছে। এই সময় নেহাল হাজির। রাত তাড়াতাড়ি ওড়না দিয়ে মাথা পেঁচিয়ে নিল। বউ, রাতের মেজাজ একদিক থেকে খুব খারাপ হচ্ছে। প্রথম তো সে অবিবাহিত মেয়ে, এভাবে তাকে এখানে আটকে রাখা, তারপর নেহালের ওই ঢঙ্গের বউ ডাক। রাত কিছু বলতে নিয়েও থেমে গেল। না, কাল রাতের ওই বিষয় নিয়ে যদি মাফিয়াটা আমায় মেরে দেয় তখন কি হবে? নিজের ভয়ের চেয়ে বাবা মায়ের জন্য বেশি কষ্ট হচ্ছে। এই মাফিয়া যদি ওদের কোনো ক্ষতি করে দেয়, না না, আমায় ধৈর্য ধরতে হবে। অন্যদিকে নেহাল সাইফকে নিয়ে দাঁড়িয়ে আছে। ভাই, আপনি যদি ওই মেয়েটাকে মারতে চান তো মেরে দিন। বিয়ে করে ওনার সামনে এরকম ভালোবাসা দেখাচ্ছেন কেন? আমি তো সেটা বুঝতে পারছি না। নেহাল সিগারেটের শেষ টানটা দিয়ে নিল। সাইফ, মানুষের সবচেয়ে বড় দুর্বলতা কি জানিস? না ভাই। আবেগ। আর আবেগ আসে মন থেকে। তো একটা মানুষকে যত ভালোবাসবে সে মানুষ ততই তোকে নিজের আপন ভাবতে শুরু করবে। তোর প্রতি তার আবেগ সৃষ্টি হবে। আর এরপর যদি তুই মানুষটাকে ধোঁকা দিস, ওই মানুষটা ধুকে ধুকে মরবে। একবার মরে গেলে তো সব শেষ হয়ে গেল, কিন্তু ধুকে ধুকে মরলে মানুষটা প্রতিদিন মারা যায়। আর ওই মেয়েটাকে আমি সেভাবেই মারতে চাই। কিন্তু ভাই, ওনার সাথে তো আপনার কোনো ঝামেলা নেই তাহলে? রায়হানের দুর্বলতা ওর মেয়ে, আর ওর মেয়েকে কষ্ট দিয়ে ওকে আমি সেভাবে মারবো। সাইফ আর কিছু বলল না। কিন্তু ভাই, একটা সত্যি কথা বলি। বল। ভাবিকে দেখলে বোঝা যায় খুব সরল মেয়ে, ওনাকে এভাবে কষ্ট দেবেন? এদিকে রান্নাঘরে গিয়ে রাতের খাবার পানিতে ওষুধ মেশালো নিহাল। প্রতি সপ্তাহে একটা ডোজ। রায়হান, তোর মেয়েকে পারলে বাঁচিয়ে দেখাস। নিহালের ফোনে আবার কল এলো। নিহাল ফোন কেটে দিল। আমার কি হয়েছে? সত্যি করে বল, তুই ওই রায়হানের মেয়ের প্রেমে পড়েছিস নাকি? চুপ করবে তুমি? প্রেম আর আমি? এই নেহাল চৌধুরী ভালোবাসতে জানে না, শুধু রক্ত চেনে। রক্ত। জীবনে যাদের জন্য ভালোবাসা ছিল তারা চলে গেছে। এখন আমি শুধু রক্ত চিনি। রক্ত। আমাকে কি ভালোবাসিস তুই? এসব কি প্রশ্ন বাবা? বল। রাখছে। আমি ওই রায়হান আর ওর পুরো পরিবারকে ঘৃণা করি। আই জাস্ট হেট রাত। আই উইল কিল ইউ স্লোলি বাট শিওরলি। এদিকে লাল বেনারসি, গায়ে হালকা গহনা, হালকা সাজ, মাথায় ওড়না দিয়ে বসে আছে রাত ফুলে সাজানো খাটের মাঝখানে। ওই মেয়েগুলো রাতকে বউ সাজিয়ে নেহালের ঘরে বসিয়ে রেখে চলে গেছে। আল্লাহ, কোন পরীক্ষায় ফেলেছে আমায়? এখন তো আরো বড় বাধা এনে দিলে। শেষমেশ ওই খুনি লোকটার সাথে আমার জীবনটা এইভাবে মিলিয়ে দিলে কি করব আমি? রাত কান্না করতে করতে এসব বিড়বিড় করছে। হঠাৎ দরজায় দুম করে শব্দ হলো। রাত তাকিয়ে দেখে নেহাল হাতে একটা ট্রে নিয়ে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। নেহালকে দেখে রাতের বুকটা আরও কেঁপে উঠছে। আজ থেকে এই লোকের সাথে তাকে এক রুমে থাকতে হবে, তাও কিনা তার স্ত্রী হয়ে। এটা রাত মানতেই পারছে না। নেহাল ট্রে নিয়ে দাঁত কেলিয়ে রাতের পাশে গিয়ে রাখলো। বউ? রাত আরও গুটি সুটি মেরে পিছন গিয়ে বসলো, আর সাথে সাথে নেহাল রাতের হাত ধরে সামনে টেনে আনলো। ও বউ, সবসময় তো দূরে দূরে থাকো কেন বলো তো? একটু তো আমাকে ভালোবাসতে পারো। ও বউ, প্লিজ দেখুন, আপনি আমার কানের কাছে আর বউ বউ করবেন না। এখন বললে শুনবো না। এখন তোমাকে বউ করে নিয়েছে, তোমাকে আমি বউই বলবো। রাত আর কিছু বলল না। রাত বুঝে গেছে পাগলির সাথে কথা বলা আর নেহালের সাথে কথা বলা সমান। এদিকে রায়হান সাহেবের হার্ট অ্যাটাক হওয়ার অবস্থা। কারণ একটাই, নেহাল অলরেডি তার আর রাতের বিয়ের ছবি তাকে পাঠিয়ে দিয়েছে। সাত সকালে উঠে নিজের মেয়ের এই অবস্থা দেখবে সেটা তিনি ভাবতেও পারেননি। আর অবাক হওয়ার কথা, একটা ছবিতে রাত ঘুমিয়ে আছে নেহাল ও তাকে পেছন থেকে জড়িয়ে ধরে শুয়ে আছে। কি ভয়ঙ্কর! এই শয়তান, তোকে আমি একবার পাই, আমার সরল সহজ মেয়েটার এত বড় সর্বনাশ করলি তুই। তোকে আমি ছাড়বো না। ও শ্বশুরমশাই, সবসময় এমন কেন করেন? হ্যাঁ, আপনার মেয়ে বলছে আমার বউ না? না হয় আমার বউকে একটু আদর করেছে,
আর ভুল করে সে এক ছবি আপনাকে পাঠিয়ে দিয়েছে, তাই বলে এইভাবেই বলবেন? বিশ্বাস করুন, আমি আপনার বউয়ের সাথে কেচে করিনি, কোনো কষ্ট দিইনি, শুধু তো একটু করেছে, মানে আদর করেছে। কি নির্লজ্জ ছেলে, তোমার মুখে লাগাম নেই? কার সামনে কি বলতে হয় জানো না? অসভ্য একটা। ও শ্বশুরমশাই, বকছেন কেন? আমি কি কোনো ভুল করেছি বলুন? না, তুই কেন ভুল করবি? ভুল তো আমি করেছি। আমার উচিত ছিল তোর মতন জানোয়ারের থাবা থেকে বাঁচিয়ে আমার মেয়েটাকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া। টাটা শ্বশুরমশাই, রাখছি। লাভ ইউ শ্বশুরমশাই। বলে নিহাল ফোন কেটে দিল। আর সবকিছু যেন রাতের বাবা মাথার উপর দিয়ে গেল। তার কপালে এইরকম অসভ্য ফাজিলের গোডাউন বেয়াদবের বাসা জামাই ছিল, সেটা কখনো তিনি কল্পনা করতে পারেনি। এদিকে ফোন কেটে দিয়ে নেহাল শয়তানি হাসি দিচ্ছে। কাল রাতে রাত ঘুমিয়ে পড়লে ইচ্ছে করে সে ওই ধরনের ছবি তুলে। নেহাল বেলকনি থেকে ঘরে গিয়ে দেখে রাত নামাজ আদায় করছে। কালকের শাড়িটা এখনো রাতের গায়ে। রাত নামাজ শেষ করে পেছনে তাকিয়ে দেখে নেহাল আর বউ, কি করছো? আপনি আমাকে কিছু জিনিস এনে দেবেন? কি জিনিস গো বউ? আসলে আমার তো কোনো জামা কাপড় নেই, আমি কি পরবো? কেন, জামা কাপড় না পরে থাকবে? কি? কেন, আমি তো আমার সামনে না হয়। ইস, বলতে লজ্জা লাগছে। এদিকে রাতের আরো লজ্জা লাগছে নেহালের মুখে এসব শুনে। না বউ, ওই দেখো চোখ ঢেকেছে। এবার বলো কি জিনিস? আমার কিছু জামা কাপড়। আচ্ছা, এনে দেব। রাত নিচে চলে গেল। উফ, অসহ্য। এখন ওনার জামা কাপড় লাগবে। এই আরেক উটকো ঝামেলা। এর বাপকে সাহায্য করতে গিয়ে এখন এর পেছনে টাকা ঢালো। আমার টাকা যেন কাছে ফলে। বলেই নেহাল আসিফকে ফোন দিয়ে ওর দলের 2টি মেয়ে রিয়া আর টিয়াকে সব আনতে বলল। সাথে ওদের এখন থেকে ওই বাড়িতে সারাক্ষণ রাতের সাথে থাকার ব্যবস্থা করলো। এমন ভালোবাসা দেখাবো, এমন জালে ফেলবো, পরে পাখি নিজেই ধরা দেবে। আর তারপর ছটফট করাতে করাতে ওকে মারবো। রায়হান, প্রস্তুত থাক। রাত রান্নাঘরে গিয়ে খিচুড়ি রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছে। গিয়ে দেখে ওই মেয়েকে কোনো বিশ্বাস নেই, আমার খাবারে বিষ মেশাতেও পারে। নিহালও নাটক করতে করতে নিচে গিয়ে রান্নাঘরে ঢুকলো। বউ, নিহালের কথা শুনে রাত কেঁপে উঠল। আপনি? আচ্ছা, আপনার কি কোনো আক্কেল নেই? এভাবে হঠাৎ করে কেউ এসে ডাক দেয়? ও বউ, এইভাবে ভুগছে কেন? একটু ভালোবাসে কথা বলতে পারো না? রাত কিছু না বলে ওর কাজে মন দিল। এই পাগলের সাথে কথা বলার কোনো মানে নেই। কত বড় সাহস আমার সাথে গরম করে কথা! শুধু কয়েকটি দিন যাক, তারপর সুদে আসলে তোকে দেখিয়ে দেবে এর ফল। নেহালের হঠাৎ খেয়াল হলো রাত শাড়ির আঁচল কোমরে গুজে রান্না করছে। নেহালের মনে পড়ে যাচ্ছে তার মায়ের কথা। মা যখন এভাবে শাড়ি পরে রান্না করতো, নেহাল কতবার পেছন থেকে জড়িয়ে ধরে, কখনো আঁচল টেনে মাকে এটা ওটা বায়না করতো। বউ, বলুন। কি রাখছো গো? খিচুড়ি আর দেখি ঝাল পেঁয়াজ দিয়ে ডিমের অমলেট করব। আপনি একটু বাজারের ব্যবস্থা করবেন, আপনার ফ্রিজে তো তেমন কিছুই নেই। আচ্ছা। রাত দাঁড়িয়ে আছে। নেহাল গিয়ে রাতের পিছনে দাঁড়িয়ে রাতের চুল নিয়ে খেলা করছে, যদিও নাটক করছে, কিন্তু রাতের কাছে এই অনুভূতিটা অন্যরকম। হঠাৎ নেহালের চোখ যায় রাতের ঘাড়ে থাকা লাল তীরের উপর। নেহালের অজান্তেই যেন একটা ঘোর লেগে যাচ্ছে। নেহাল রাতের চুল সরিয়ে রাতের দিকে এগোচ্ছে, আর এদিকে রাত কেঁপে উঠছে, চোখ মুখ খিচে রয়েছে। হঠাৎ নেহালের থেকে নিজেকে ছাড়িয়ে দৌড় দিল। নেহালের ঘোর কেটে গেছে। এটা আমি কি করলাম? না, এই মেয়ে থেকে আমাকে একটু দূরে থাকতে হবে। ও কি মনে করেছে ও রূপের জাদুতে আমাকে বলাবে? কখনোই না। নেহাল রাতের দিকে এক পলক তাকিয়ে টেবিলে বসলো, আর সাথে নাটক শুরু। বউ, আপনি বসুন, আমি খাবার দিচ্ছি। রাত খাবার গুছাচ্ছে। না চাইতেও নেহালের চোখ শুধু বারবার রাতের দিকে যাচ্ছে। এরকম সুন্দরী বউ পাশে থাকলে আর কোনো দিকে তাকানোর কথা নয়, কিন্তু নেহাল রাতকে ঘৃণা করলেও বারবার চোখ সেদিকেই যাচ্ছে। নেহাল খুব ভালো করে লক্ষ্য করছে রাতকে। কেন যেন রাতের চেহারার সাথে তার খুব কাছের মানুষের মিল পায় সে, আর সেই রকম শান্ত স্বভাব। আপনাকে খাবার দিয়েছি, খেয়ে নিন। রাতের কথাতে নেহালের ধ্যান ভাঙল। ও হ্যাঁ বউ, তুমি খাবে না? তুমি বসো, তোমার রেখে কি আমি একলা খাবো? হ্যাঁ, নিচ্ছি। বিকেলবেলা নেহাল ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। না, আর বেশি দেরি করা যাবে না। ও মেয়েটাকে এমনভাবে ভুলাতে হবে যে ওকে ওর বাবার কাছে পাঠালেও ও যেতে চাইবে না। আর আমি তো খবর পাচ্ছি রায়হান ওর মেয়েকে সেইভাবেই খুঁজছে। ও এখানে চলেও আসতে পারে, আর আমিও সেটাই চাই। ও দেখুক ওর মেয়ে বাবাকে কিভাবে ভুলে গেছে, তারপর না হয় নাটক শেষ করে ওর মেয়েকে শেষ করব। নেহাল সিগারেটের টান দিচ্ছে আর এটাই ভাবছে।
আচ্ছা, ওই কাগজে পেঁচানো জিনিসটার মধ্যে কি অমৃত আছে যে খেলে কেউ মরবে না, নাকি মধু আছে যে এইভাবে খাচ্ছেন? রাতের কথা শুনে নিহাল পিছনে থাকালো। নিহাল দেখে রাত একটা কলাপাতা রঙের শাড়ি পরে খোলা চুলে মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। সকালেই নিহাল রাতের জামা কাপড়ের ব্যবস্থা করেছে। কি হলো? কোনটাকে কাগজ পেঁচানো বলছো বউ? নিহাল সিগারেটে আরেকটা টান দিল। এই যে আপনি যে ছাইপাশ মুখে দিয়ে আছেন, আপনি জানেন না এগুলো খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? তাছাড়া ইসলামে মাদক দ্রব্য জাতীয় কিছু সেবন করাও তো হারাম। কি করব বলো? এটা খেলে মনের সব কষ্ট মিলিয়ে যায়। এই ধোঁয়াটা একটা নেশা, বুঝছো? কিভাবে? তুমি কি ধোঁয়ার নেশা করতে চাও? না, আমি এসব বাজে জিনিস খাই না। ঠিক আছে, আজ থেকে সিগারেট খাওয়া ছেড়ে দিলাম বউ, তোমার জন্য। আপনি সত্যি আর খাবেন না? নিহাল হাতে থাকা সিগারেটটা ফেলে দিল। খাবো না, কিন্তু কিন্তু কি? আমি তো নেশা না করে থাকতে পারি না। আজ থেকে অন্য একটা নেশা শুরু করব। যদি তুমি রাজি থাকো, তাহলে আর অন্য কোনো নেশা কোনোদিন করবো না। সেটা আবার কি নেশা? দেখতে চাও? রাত মাথা নাড়ালো। নিহাল খপ করে রাতকে টান দিয়ে ওর ঠোঁট দখলে করে নিল। কিছুক্ষণ পর নিহাল রাতকে ছেড়ে ওর কানের কাছে গিয়ে বলল। আচ্ছা। রাত চোখ মুখ খিচে লজ্জাতে নিহালের থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে নিচে চলে গেল। নিচে গিয়ে রাত হাঁপাচ্ছে। কি এক লজ্জাজনক পরিস্থিতির শিকার হয়েছে সে। কি ভয়ঙ্কর মাফিয়া! ছি ছি। রাত তো সেই লজ্জা পাচ্ছে। নিহাল যে এমন কিছু করবে সে যা কল্পনাও করতে পারেনি। ওইদিকে যাক, ওষুধে কাজ হয়েছে, কিন্তু আর না। এটা আমি করতে চাই না, কিন্তু বুঝি না ওই মেয়েটা আমার সামনে আসলে সব এলোমেলো হয়ে যাচ্ছে। না, এর বেশি আর না। অনেক বড় ভুল করে ফেলেছি। যদিও ডোজ দিতে চাই, কিন্তু এসব না। আই জাস্ট হেট দিস গার্ল। এক সপ্তাহ পর রাতের খুব জ্বর। সারাদিন একা বাড়িতে রয়েছে সে। সেই সকালে নিহাল ওর সাঙ্গপাঙ্গদের নিয়ে কোথায় গেছে, আর রাতকে বাইরে করা পাহাড়ে রেখে গেছে। আল্লাহ, আর ভালো লাগছে না, মাথাটা ঘুরছে। মাফিয়াটা এখনো আসছে না কেন? এই এক সপ্তাহে নিহাল রাতকে অনেকটাই বশ করেছে। সারাদিন কানের কাছে বউ বউ করে এটা ওটা নাটক করে। তবে সেদিনের ওই কাজ আর করেনি। রাত নেহালকে একটু একটু ভরসা করতে শুরু করেছে। এদিকে আসিফ, আমি কিছু বুঝতে পারছি না। আমার মাথা ঘোলাচ্ছে শুধু। কাকিমুনি কোথায়, আর সাবাত আঙ্কেলি বা কোথায়? এতগুলো বছর হয়ে গেল আর খুঁজে পাইনি তাদের। কি ধরছে ধরবো? ওই মেয়েটাকে কেন তো কাছের মনে হচ্ছে আমি বুঝছি না। ভাই যাই বলুন, ভাবি অনেক ভালো। আমরা এত খারাপ মানুষ, তবুও কখনো খারাপ ব্যবহার করেনি আমাদের সাথে। আর শত হলেও আপনি তো ওনাকে বিয়ে করেছেন, আর আপনি সেই দিন হাতে গুলি দেখলেন। তারপরও তো কত অসুস্থ ছিলেন। ভাবি তো রাত দিন এক করে আপনার সেবা করলো। উনি চাইলে তখন পালাতে পারতো, কিন্তু উনি তাও করেননি। নিহাল ভাবছে সাইফ যা বলেছে আসলেই সত্যি। মেয়েটা বোধহয় সত্যি নিহালের ফাঁদে ফা দিয়েছে। এক সপ্তাহ আগে নিহাল ডাইনিংয়ে বসে ওর সাঙ্গপাঙ্গদের সঙ্গে গল্প করছিল। হঠাৎই নিহালের ফোন আসে। হ্যাঁ সাইফ, বল। ভাই, আপনি শীঘ্রই ভাবির কাছে যান। কেন, কি হয়েছে? ভাই, সিসিটিভিতে দেখছেন ভাবি জানালার কাছে দাঁড়িয়ে আছে। ওনার উপর একটু পর পর একটা লাল আলো ছুটছে। ভাবি তো বুঝছে না, কিন্তু ওইটা তো রাইফেলের আলো। কেউ হয়তো দূর থেকে তাক করছে। আপনি যান, আমরা দেখছি ভাবির কিছু না হয়ে যায়। কি? নিহাল ফোন ফেলে দৌড়ে ব্যালকনিতে গিয়ে দেখে রাত আকাশের দিকে তাকিয়ে আছে। নিহাল রাতকে ধরে টান মারল। আহ, কে? তুই বাইরে কেন? রুমে চলো। কেন? রাত কিছু বলার আগে নিহাল হঠাৎ করে রাতকে ধাক্কা দিয়ে রুমে ঢুকিয়ে দেয়। রাত টাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যায়, আর গুলি এসে লাগে নিহালের হাতে। ওইদিকে রাইফেলের লোকটি দ্রুত পালায়। নিহালের লোকজন অলরেডি তাকে ধরে ফেলার মতো। নিহালের চিৎকার শুনে রাত পেছন ফিরে দেখে নিহালের হাত থেকে রক্ত ঝরছে। আর হঠাৎ করে নিহাল ধপ করে হাত চেপে ফ্লোরে বসে পড়লো আর জ্ঞান হারালো। সেদিন গভীর রাতে নিহালের জ্ঞান ফিরে। নিহাল ব্যথাতে উঠতে পারছিল না। নিহালের জ্ঞান ফেরা দেখে রাত তাড়াতাড়ি ওর কাছে যায়। আপনি চোখ খুলেছেন? আপনি জানেন আমি কত ভয় পেয়েছিলাম। নিহাল সেদিন ওই অবস্থায় কিছু না দেখলেও রাতের চোখে পানি দেখে। বউ, তুমি? কোনো কথা শুনবো না আমি আপনার। এইসব কেন এইসব করে বেড়ান বলুন তো? আর যদি আপনার কিছু হয়ে যেত? বউ, খুব মাথা ব্যথা করছে, একটু হাত বুলিয়ে দেবে? আমি ঘুমোতে চাই। সেদিন রাতে নিহালের কথা রাত যেমন ফেলতে পারেনি, তেমনই নিহালও নাটক করেনি। ওর কাছে মনে হয়েছিল রাতের কাছে তার খুব শান্তির জায়গা।
যতই রাতের আশেপাশে দিয়ে সারাদিন নাটক করুক, তার খুব শান্তি লাগে রাতের কাছাকাছি থাকতে। রাত 11টা। নেহাল দরজার বাইরে দাঁড়িয়ে এ নিয়ে 10 বার হলো কলিং বেল দিচ্ছে, কিন্তু রাত এখন এসে দরজা খুলেনি। কি হলো? এই রাত দরজা খুলছে না কেন? ভাই ভাবি ঘুমিয়েও থাকতে পারে। না, ও তো এত তাড়াতাড়ি ঘুমায় না। ভাই এই ভয়টাই করেছিলাম, ভাবির ফোন বিপদ। এদিকে রাত সন্ধ্যার পরপরই ওই অবস্থায় একটু রান্না করে নেয়, কারণ নেহান সারাদিন বাইরে ছিল, আদৌ কিছু খেয়েছে কিনা। আসলে নিশ্চয়ই খিদে পাবে। অনেক কষ্টে রান্না শেষ করে রাত সবে রুমে গিয়ে শুয়েছিল। এর মধ্যে কলিং বেলের আওয়াজ। রাত বুঝতে পারলো নেহাল এসেছে, কিন্তু নিজের এতটাই দুর্বল লাগছে যে সে উঠতেই পারছে না। অনেক কষ্টে রাত দেওয়াল সিঁড়ির রেলিং ধরে ধরে দরজার কাছে গেল। নেহাল হুড়মুড় করে ভেতরে ঢুকলো। বউ, তুমি কোথায় ছিলে এতক্ষণ? নেহাল আর বলতে পারল না, তার আগেই রাত নেহালের কোলে ঢলে পড়ল। বউ, এই বউ, কি হচ্ছে তোমার? নেহাল তাড়াতাড়ি রাতকে কোলে নিয়ে ঘরে নিয়ে শুয়ে দিল। বউ, কি হলো? চোখ খুলো। সাইফ, পানি নিয়ে আয়। নেহাল রাতের গায়ে হাত দিতেই দেখে জ্বর। ও, এর গায়ে তো প্রচুর জ্বর। ভাই তাহলে কি ডাক্তার ডাকবো? কিন্তু এত রাতে, আর আমরা যে এরিয়াতে আছি তার থেকে মেন শহর তো দূরে। তাহলে ভাই আপনি বরং ভাবিকে জল বটি দিন, জ্বর নেমে আসবে। আর আপনার কাছে তো টুকটাক ওষুধ থাকে। আচ্ছা, তুই যা। তারপর এখন জ্বর গায়ে নেহাল রাতের গায়ে হাত দিয়ে সেবা করবে। এটা নেহালের কাছে কেমন লাগছে? কি করব? হে মেয়েটা থাক, শত হলেও বিয়ে করেছে, আর তাছাড়াও কি মারার অনেক দেরি আছে। এজন্য কি সুস্থ রাখতে হবে এই কদিন। নেহাল একটা বাটিতে পানি এনে কাপড় ভিজিয়ে রাতের কপালে দিল, তারপর গামছা দিয়ে হাত পায়ের বাইরের অংশ যতটুকু পারা যায় বারবার মুছে দিচ্ছে। নেহাল রাতের কপালে জলপট্টি দিয়েই যাচ্ছে। ও, বউকে তো কিছু খাওয়ানো হয়নি। পরক্ষণেই নেহাল ভাবল, এটা আমি করছি। এখন কেন বউ বললাম? ও, ওই নাটক করতে করতে অভ্যস্ত হয়ে যাচ্ছে। নেহাল বিরক্তি নিয়ে রান্নাঘরের দিকে গেল। নেহাল রান্নাঘরে গিয়ে দেখে অলরেডি রান্না করা আছে। নেহাল পাত্রগুলো তুলেই দেখে সব নেহালের প্রিয় খাবার। বেগুন আর পাবদা মাছের ঝোল, কচু দিয়ে মুরগির মাংস আর ভাত। কি হলো? ও মেয়েটা জানলো কি করে এগুলো আমার পছন্দ? কিন্তু আমি তো ওকে বলিনি। তাহলে যাই হোক, ওকে খাইয়ে আসে। নেহাল গিয়ে রাতকে আস্তে করে উঠিয়ে বসলো। বউ, একটু ওঠো, খেতে হবে বউ। আপনি এসেছেন মাফিয়া? আমি তো সেই কখন থেকে এসেছে, তুমি দরজা খুলে তো পড়ে গেলে। নিচের শরীরে কি অবস্থা করেছো? গায়ে এত জ্বর নিয়ে রান্না করতে গেছিলে কেন? না হলে আপনি কি খেতেন? দেখি সরুন, আমি আপনাকে খেতে দিই। শরীরটা একটু ঠিক লাগছে, সরুন। আপনি এখানে বসে বসে আছেন কেন এইভাবে? হ্যাঁ, তোমাকে জল পড়তে দিচ্ছিলাম। এখন এত রাত অবধি? সরুন, আপনি সারাদিন বাইরে ঘুরে এসেছেন, আপনাকে খেতে দিই, চলুন তো। বলেই রাত যে উঠতে যাবে ধপ করে নেহালের কোলে বসে পড়ল। গায়ে একদম জোর পাচ্ছে না রাত। আসতে, আমি বলেছি তোমাকে যেতে। নিচে দাঁড়িয়ে থাকতে পারছে না, আমাকে খাবার দিচ্ছে। রাত চুপ করে নেহালের বকা শুনছে। রাতের শরীর কেমন দুর্বল হওয়াতে কাঁপছে। রাত তাড়াতাড়ি নেহালের শার্ট খামচে ধরলো, তারপর নেহালের বুকে মাথা রাখলো। নেহাল একটু অবাক হলো রাতের কাজে। নেহাল বুঝতে পারলো সে খুব দুর্বল। নেহালও রাতের কোমর জড়িয়ে ধরে রাতকে আরো কাছে টেনে বুকের সাথে মিশিয়ে ধরলো। বউ, হ্যাঁ, কিছু বলছেন? এত কেন ভাবো আমাকে নিয়ে? আপনি আমার স্বামী, তাই আপনাকে ছাড়া কাকে নিয়ে ভাববো? রাত নেহালের বুকে মাথা গুজে রাখছে। রাতের ইচ্ছে করছে পারলে নেহালের বুক খুলে ভেতরে ঢুকে যেতে সারা জীবনের জন্য। রাতের খুব শান্তি লাগছে নেহালের বুকে। এই প্রথম সে তার স্বামীর বুকে মাথা রেখেছে। তুমি আমাকে নিয়ে ভাবছো, কিন্তু তুমি যদি এটা জানো যে আমি কখনো তোমাকে নিয়ে ভাবি না, তখন কি করবে? ভাববে তো আমাকে নিয়ে। নেহালও রাতকে আরো জড়িয়ে নিচ্ছে। নেহালের মনে এক অজানা ভালো লাগা কাজ করছে। আপনজন কাছে থাকলে সবার যেরকম অনুভূতি হয় সেরকম। আচ্ছা বউ, চলো, এখন কি ওষুধ খেতে হবে? আমি খাবো না, প্লিজ মাফিয়া। ওই তেতো ঔষধ খেতে বলবেন না আমায়। আমি কিছু খাবো না। আমি এখন শুধু শুয়ে শুয়ে দুক দুক আওয়াজ খাবো, আর মাফিয়া মাফিয়া গন্ধ শুকে পেট ভরাবো। নেহাল রাতের কথাই কিছু বুঝলো না। এটুকু বুঝলো জ্বরের ঘোরে রাত উল্টোপাল্টাও বকছে। নাইলে যে মেয়ে তাকে দেখে লজ্জা পায়, সে দিব্যে তার কোলে বসে বুকে মাথা রেখে শুয়ে আছে। নেহাল এক হাতে রাতকে ধরে মুখে খাবার ধরলো। নাও দেখি, হাঁ করো, কোনো কথা শুনবো না। বউ, হাঁ করো। রাত হা করছে না। নেহাল জোর করে রাতের মুখে খাবার দিল। এভাবে নেহাল রাতকে কিছুটা খাইয়ে দিল। তারপর ওষুধ খাওয়ালো। এদিকে নেহালেরও খুব ক্ষুধা লেগেছে। নেহাল রাতকে কোলে থেকে আস্তে করে নামিয়ে খাটের সাথে হেলান দিয়ে বসিয়ে
নিজে খেয়ে হাত ধুয়ে প্লেট রেখে আসলো। নিহাল রুমে এসে দেখে রাত ওইভাবে এখনো হেলান দিয়ে ঘুমিয়ে আছে। নিহাল গিয়ে রাতকে আস্তে করে টেনে বিছানায় শুয়ে দিল। রাতকে শুয়ে দিয়ে উঠতে গেলে রাত খপ করে নিহালের হাত ধরে বসে। এ মাফিয়া, যাবেন না, আমার একা ভয় করে। রাত ঘুমের ঘোরে কথাটা বলল। নিহাল না পেরে রাতের পাশে শুয়ে রাতকে বুকের সাথে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। এ মাফিয়া, একটু মাথায় হাত বুলিয়ে দেবে? কতদিন কেউ আমার মাথায় হাত বুলিয়ে দেয় না, ঘুম পাড়িয়ে দেয় না। নিহালের উচিত ছিল রাতকে ধাক্কা মেরে নিজের থেকে সরিয়ে দেয়া, অথবা তার শত্রুকে এখনই গলা টিপে মেরে দেয়া। কিন্তু নিহালের কোনো রাগই হচ্ছে না, কেমন যেন ভালো লাগছে। নিহাল যেন নিজের জগৎ ছেড়ে ভালো লাগার জগতে চলে যাচ্ছে। নিহাল রাতের মাথায় হাত বুলানো শুরু করলো। রাতের কপালে ভালোবাসার পরশ দিল। নিহাল আজকে খুব মনোযোগ দিয়ে দেখছে। ঘুমন্ত অবস্থায় সেটা যেন আরো নিষ্পাপ হয়ে উঠেছে। নিহাল এতদিন খেয়াল করেনি রাতের ঠোঁটের উপরে বাম সাইডে একটা তিল আছে, যেটা রাতের সৌন্দর্যকে আরো ফুটিয়ে তুলছে। খেয়াল করবেই বা কি করে? এই প্রথম এত কাছ থেকে নিহাল রাতকে দেখছে। পরের দিন সকালে রাত ঘুম থেকে উঠে নিজেকে নিহালের বুকে আবিষ্কার করলো। রাত তো সেই লজ্জা পাচ্ছে। এ মা, আমি ওনার ইস দেখি ওনার ঘুম থেকে ওঠার আগেই উঠে পড়তে হবে। রাত উঠতে গেলেই নেহাল ঘুমের ঘোরে রাতকে আবার জড়িয়ে ধরে। এদিকে রাত কি করবে ভেবে পারছে না। অগত্যা সে নিজেও নেহালের সাথে ঘুমিয়ে পড়ল। সকাল 10টা, নেহালের ঘুম ভাঙলেও নেহাল উঠতে যাবে ও দেখে রাত দিব্যে ওর বুকে মাথা রেখে ঘুমোচ্ছে। নেহাল রাতের গায়ে হাত দিয়ে দেখলো জ্বর আছে কিনা। না, জ্বর নেই দেখছি। নেহাল রাতকে নিজের থেকে সরিয়ে বিছানায় আস্তে করে শুয়ে দিয়ে উঠে যাচ্ছিল কি মনে করে নেহাল আবার পিছনে ফিরে রাতের কপালে চুমু দিল। তারপর ফ্রেশ হতে চলে গেল। তারপর রাতের বাবার ফোন আসে। তুই আমার মেয়েকে ফেরত দিবি কিনা বল। তোর সব শত্রুতা আমার সাথে, ওকে কেন আটকে রাখছিস? আমার মেয়েটাকে ছেড়ে দে। শ্বশুরমশাই কি বলছেন এসব? আমার 4টা না 5টা না একটা মাত্র বউ, তাকে আমি ছেড়ে দেবো? ছি শ্বশুরমশাই, কিছু বলেন আপনি। আচ্ছা, এখন যদি আপনাকে আমার শাশুড়ি আম্মাকে ছাড়ার কথা বলে, আপনি কি ছাড়বেন? কেন এরকম করছো তুমি? আমি তোমার বাবার বয়সী, ছোট থেকে কখনো একা ছাড়িনি আমার মেয়েটাকে। তুমি আমার মেয়েটাকে ফিরিয়ে দাও। তোমার যদি আমার সব সম্পত্তি লাগে সব দেব, কিন্তু আমার মেয়েটাকে ফিরিয়ে দাও। আমার কোনো টাকার অভাব নেই যে আপনার সম্পত্তি নেব। বলে কল কেটে দেয়। বিকেলবেলা নেহাল রাতকে দুপুরের খাবার খাইয়ে ব্যালকনিতে এনে বসেছে। নেহাল রাতকে পেছন থেকে জড়িয়ে ধরে রেখেছে। বউ, বলুন। আচ্ছা বউ, তোমাকে যদি বলা হয় এখন তুমি যে কোনো একটা জিনিস চাইবে, সেটা যাই হোক পূরণ করা হবে, তুমি কি চাইবে? এটা কিছু হলো? বলোই না। রাত কিছুক্ষণ ভাবলো। আমি চাইবো আমার মায়ের কষ্টটা যেন দূর হয়ে যায়। আমার মা প্রতিদিন নামাজে কারো জন্য কাঁদে, সেটা যেন আল্লাহ মাকে দিয়ে দেয়। কেন, কার জন্য কাঁদেন তিনি? জানি না, আমাকে বলে নাই কখনো, তাই আর জিজ্ঞেসও করি নাই। আচ্ছা বউ, আমি কি চাইবো জিজ্ঞেস করবে না? কি চাইবেন? যদি বলি তোমাকে এই মুহূর্তে দুনিয়া থেকে সরে ফেলতে? রাত অবাক হলো নিহালের কথা শুনে। মানে? নিহাল রাতকে ধাক্কা মারলো। রাত গিয়ে দেওয়ালে বাড়ি খেলো। আহ! নিহালের চোখ মুখ পুরো লাল হয়ে গেছে। নিহাল পকেট থেকে রিভলভারটা নিয়ে এক হাত দিয়ে রাতের গলা টিপে ধরলো, আরেক হাতে রিভলভার নিয়ে রাতের হাটের সোজা তাক করলো। এই মুহূর্তে তোকে শেষ করতে চাই আমি, এখনই। রাত বিশ্বাস করতে পারছে না নেহালের এই রূপ। নেহালের চোখে শুধু খুনের নেশা দেখা যাচ্ছে। রাতের চোখ দিয়ে গড়গড় করে পানি পড়ছে। নিহাল রিভলভারে চাপ দিল। গুলির শব্দ হঠাৎ করে পুরো রুমে। পুরো বাড়িতেই গুলির আওয়াজ, সাথে রাতের চিৎকার। সবকিছু যেন ওখানেই থমকে যাচ্ছে। বেশ কিছুক্ষণ পর রাত চোখ খুলে দেখে নেহাল বাঁকা হেসে ওর দিকে তাকিয়ে আছে। আর নেহালের বন্দুক ব্যালকনির বাইরে তাক করা। সেখান থেকে দেখা যাচ্ছে সামনে একটা গাছের কিছু আম পড়ে গেছে। রাত কাঁপতে কাঁপতে নেহালের দিকে তাকালো। বউ, কি গো, কেমন দিলাম? আপনি আমাকে মারেননি। নেহাল রাতের গলা থেকে হাত সরিয়ে রাতকে কাছে টেনে নিল। আমার এত সাধনা পর পাওয়া আমার একটা মাত্র বউ, তাকে কি আমি মারতে পারি? আমি তো কাঁচা আম খেতে চেয়েছিলাম, তাই আর কি। রাত আরো জোরে কেঁদে দিল। আপনি খুব খারাপ মাফিয়া বর, শুধু ভয় দেখান। নিহাল রাতের কথা শুনে রাতের দিকে তাকিয়ে আছে। এতক্ষণে বেচারি কেঁদে কেঁদে চোখ মুখ লাল করে ফেলেছে, ঠোঁট ফুলিয়ে কাঁদছে। আর ফর্সা গাল দুটো, বিশেষ করে নাকের ডগাটা সেই লাল হয়েছে। নিহাল তো কিছুতেই বুঝতে পারছে না কাঁদলে কাউকে সুন্দর লাগে। এটা নিহালের জানা ছিল না। নিহাল রাতকে জড়িয়ে ধরল। আর আমার বউটা? রাতও নিহালের বুকে কাঁদছে আর শার্ট খামচে ধরে নাক মুছছে। নিহালের কাছে কেন যেন বিষয়টা খারাপ লাগছে না, ভালো লাগছে।
আপনাকে একটা কথা বলবো? হুম, বলো। বুলেট প্রুফ জ্যাকেট থাকে, সেটা আছে আপনার? কেন? আছে তো। কি হয়েছে? যখনই বাইরে বের হবেন ওটা পরে বের হবেন, কাউকে বুঝতে দেবেন না, পারলে ঘরেও পরে থাকবেন সব সময়। হঠাৎ এই কথা বলছো কেন? এমনি আপনাকে নিয়ে সবসময় চিন্তা হয় আমার। এত খুন করে বেড়ান, শত্রু তো নিশ্চয়ই থাকবে। না, চিন্তার কিছু নেই। আমি আমার শত্রুদের চিনি। না, চেনেন না। আপনি মনে করেন আপনি সব জানেন, আসলে আপনি কিছুই জানেন না। মনে রাখবেন, ঘরের শত্রু বিভীষণ আর ঘসেটি বেগম সিরাজউদ্দৌলার নিজের খালা ছিলেন। নেহাল রাতের খাওয়ার দিকে তাকিয়ে আছে। কি হলো? বউ তো কখনো এইভাবে কথা বলে না, আজ কি হলো? ভাবতে ভাবতে নিহালের ফোনে কল এলো। নিহাল ছাদে গেল। বলো। কি, নিজের বাবাকে ভুলে গেছেন আপনি? ভুলে যাওয়ার কি আছে? আর মনে রাখবার তো কারণ দেখি না। আচ্ছা, আমি যে তোর বাপ, তোর কি আমার প্রতি একটুও ভালোবাসা নেই? কার প্রতি ভালোবাসা রাখবো? তোমার প্রতি? যে কিনা নিজের ছেলেকে একেবারে বিদেশ চলে গেছে, যে কিনা তার ছেলেকে শত্রুর মুখে ছেড়ে দিয়ে নিজের পিঠ বাঁচিয়ে চলে গেছে, যে কিনা নিজের ছেলেকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তার শত্রুদের মারার জন্য। তুই জীবনেও শুধরাবি না, তাই না? বিয়ে করে বউয়ের আঁচল ধরে ভালোই তো ঘুরছেন। তোমাকে সব ফালতু কথা কে বলেছে? ফালতু না, সত্যি। তোর সব খবর আমি পাই। ও তাই? বউয়ের আঁচল ধরে ঘুরেছে তো বেশ করেছে। তোমার মতো না, নিজের স্ত্রী মেয়েকে কবর দিয়ে ছেলেকে ফেরে বিদেশ গিয়ে নিত্য নতুন সো-কল্ড মেয়ে বান্ধবীদের নিয়ে ঘুরে। আমাকে কিছু শেখাতে আসবে না। শুনে রাখ, এত যে বউ বউ করিস, ওই বউই না পরে তোর কাল হয়। সবাইকে নিজের মতো না ভেবে নিজের চরকা তেল দাও। বলেই নিহাল ফোন কেটে দিল। তুই নিজেও জানিস না তোর জন্য কি অপেক্ষা করছে। আমার সবকিছু পাওয়া হয়ে যাক, তারপর তোকে এই দুনিয়া থেকে সরিয়ে দেব। নিহাল নিচে গিয়ে ঘরের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, সিগারেট টানছে। নেহালের আজকে ভীষণ একা লাগছে, যদিও একা থাকতে থাকতে সে অবস্থ। এমন সময় পেছন থেকে, আপনি যে বলেছিলেন সিগারেট খাবেন না আর। ভালো লাগছে না, বড্ড নেশার প্রয়োজন। আর আমার এই বিষয়ে এত নাক গলাতে এসো না, আমি পছন্দ করি না। আপনি নিজে এনে বিয়ে করেছেন, আপনার সব কিছুতেই আমার অধিকার আছে, নাক গলা বই। ও আচ্ছা, তোমার সব কিছুতে আমার অধিকার আছে? হ্যাঁ, কেন? কিছু অধিকার তো এখনো দাওনি, আজ দেবে। বড্ড কষ্ট লাগছে আজ, তোমার মাঝে কষ্টগুলোকে ধুয়ে সুখ নিতে চাই। রাত নিহালের কথা শুনে একটু হলেও বুঝতে পারল, সাথে কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। রাত ঘরে যেতে গেল। নিহাল হাত থেকে সিগারেটটা ফেলে আরেক হাত দিয়ে রাতের হাত আঁকড়ে ধরল। কি হলো? হাত ছাড়ুন, চলুন খাবেন। তোমায় কিছু বলেছি আমি, উত্তর দাও। রাত চোখ বুজে দাঁড়িয়ে আছে, কি উত্তর দেবে ভেবে পাচ্ছে না। হঠাৎই নিহাল টান মেরে রাতকে নিজের বুকে ফেলল। হঠাৎ করেই নিহাল রাতকে বেশি কাছে টেনে নিল, কিন্তু এরপর রাত যেটা করলে সেটার জন্য নিহাল প্রস্তুত ছিল না। রাত নিহালকে হালকা ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে নিল। নিহাল এতে পিছিয়ে গিয়ে দেওয়ালের সাথে বাড়ি খেল। নিহালের চোখে শুধু বিস্ময়, আর রাতের চোখ ছলছল। বউ, আমি সব মেনে নিয়েছি। আপনি আমাকে আমার মা বাবার থেকে দূরে সরিয়ে রেখেছেন, সেটাও মেনে নিয়েছি। কিন্তু প্লিজ আর কোনো অধিকার চাইবেন না, এই অধিকার আমি আপনাকে দিতে পারবো না। এসবের মানে কি? তুমি কি বলতে চাইছো বউ? আমি সব সময় একজন মুমিন পুরুষকে আমার স্বামী হিসেবে চেয়েছি, কিন্তু আপনি আপনি এসে সবটাই এলোমেলো করে দিলেন। আমি কখনো আপনার মতো একটা খুনিকে স্বামী হিসেবে কল্পনা করিনি, কিন্তু তারপরেও যখন আপনার সাথে বিয়ে হয়ে গেছে আমি আল্লাহর পরীক্ষা ভেবে সব মেনে নিয়েছি। কিন্তু প্লিজ, আমি আর পারছি না। আপনার সাথে থাকতে থাকতে দম বন্ধ হয়ে আসছে আমার। এই খুনোখুনির রক্ত, এগুলোর খেলা বন্ধ করুন প্লিজ। আমি আর পারছি না নিতে। কি লাভ পান এগুলো করে? কখনো জান্নাতে যেতে পারবেন না এমনটা করলে। সব জেনে তবে কেন এগুলো করছেন এখনো? আমি আপনাকে চাই, কিন্তু কোনো মাফিয়াকে না, যাকে দেখলেই মানুষ কাঁপতে থাকে, যার জন্য মানুষের মনে সম্মান থাকে না, ভয় থাকে, ভালোবাসা না, ঘৃণা থাকে, এমন কাউকে চাই না আমি। রাত কাঁদতে কাঁদতে নেহালের পায়ের কাছে গিয়ে বসলো। প্লিজ নেহাল, আমার কথা শুনুন। আমি আপনার সব অধিকার আপনাকে দেব, আমার সবটা আপনাকে দেব, কিন্তু প্লিজ এমন করবেন না, ভালো হয়ে যান, সঠিক পথে আসুন। নেহাল রাতকে উঠালো। আপনি? ভুল হয়েছে আমার, পারলে ক্ষমা করে দিও। রাতের চোখের মুহূর্তে এই খুশি, তবে কি সত্যি নিহাল সব ছেড়ে ভালো হয়ে যাবে? সত্যি আপনি? হ্যাঁ সত্যি, আর কোনোদিন তোমার কাছে স্বামীর অধিকার চাইতে আসবো না বউ, তুমি নিশ্চিত থাকতে পারো। বলেই নিহাল ঘরে যেতে লাগলো। রাত নিহালের হাত টেনে ধরলো। আপনি কি আমার কথাগুলো শোনেননি? আপনার কাছে কি আপনার জেদটাই সব? আমার ইচ্ছের কোনো মূল্য নেই? নিহাল পেছনে ফিরল। তোমার ইচ্ছের মূল্য আছে কিনা জানি না,
কিন্তু আমি আমার অস্ত্র নামাবো না যতক্ষণে শাস্তি দিতে পারবো। কিসের শাস্তি? কিসের জন্য করছেন এসব? আমি কারো কিছু কৈফিয়ত দিতে বাধ্য নই। আপনি? রাত 1টা বাজে। হঠাৎ কলিং বেলের শব্দ। চলে এসেছে। রাত গিয়ে দরজা খুলে দেখে নেহাল দাঁড়িয়ে আছে, এক হাতে বন্দুক, পুরো শার্ট রক্তে ভেজা। কয়েক ঘন্টা আগে রাত আর নেহাল কথা বলছিল। হঠাৎ কলিং বেল বেজে উঠল নিচে। নেহাল রাতকে ছাড়িয়ে নিচে চলে গেল। রাতও নেহালের পিছু পিছু গেল। রাত গিয়ে দেখে নেহাল দরজা খুলে আসিফ আর রাফির সাথে কথা বলছে। আরেকটা লোক কাঁদতে কাঁদতে বাইরে দাঁড়িয়ে নেহালের কাছে হাত জোর করছে। নেহালের চোখে আবার খুনের নেশা দেখতে পেল রাত। হঠাৎ নেহাল সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। রাতও সিঁড়ির কাছে দাঁড়িয়েছিল। নেহালকে ঘরে যেতে দেখে রাত ও ঘরে গেল। রাত গিয়ে দেখে নেহাল আলমারি থেকে বন্দুক বের করছে। আবার কাকে খুন করবে? না, আমি কোথাও যেতে দেব না। বউ, পথ ছাড়ো, আমার দেরি হয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছেন আপনি? পথ ছাড়ো বউ, একটু আগেই তোমাকে বলেছি আমি কাউকে কৈফিয়ত দেই না। দিতে হবে। কাকে খুন করবেন বলুন? আপনি কি মানুষ হবেন না? এত অমানুষ কেন আপনি? পথ ছাড়ো বলেই নেহাল খুব জোরে রাতকে সামনে থেকে ধাক্কা মেরে সরিয়ে দিল। দাঁড়ান। নেহাল গটগট করে চলে গেল। একবার ফিরে দেখল না তার ধাক্কাতে রাত দরজার ছিটকিনির সাথে বাড়ি খেয়েছে। রাতের কপাল কেটে রক্তও পড়ছে। রাত কপালে হাত দিয়ে বসে পড়ল। রাত কান্নাতে ভেঙে পড়ল। বর্তমানে নেহাল রাতকে সরিয়ে ভেতরে ঢুকে দরজা লাগিয়ে উপরে চলে গেল। রাতও পিছু পিছু গেল। আসলেই আপনি একটা অমানুষ। আপনাদের মতো মাফিয়াররা কখনো মানুষ হতে পারে না। এত করে বললাম আপনাকে, সেই খুন করতে চলে গেলেন আপনি। এদিকে হ্যালো বাবা, বলো। ও মাই সন, আজ তো আমার তোমার জন্য গর্ব হচ্ছে, খুবই গর্ব হচ্ছে। কেন? তুমি কি সুন্দর নাটক করছো ওই রায়হানের মেয়ের সাথে। বাহ, মেরা দিল জুড়া গিয়া। এভাবেই চালিয়ে যা। ওই রায়হানের মেয়ে যত কষ্ট পাবে ও তোর থেকে আরো দ্বিগুণ কষ্ট পাবে। ও তার থেকেও আরো দ্বিগুণ কষ্ট পাবে, আর আমি সেটাই দেখতে চাই। তোমাকে তা কি বলেছিল? ওইসব মেয়ে ছেলের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই। আমি শুধু রক্ত দেখতে পছন্দ করি। এই মেয়েকে আমি তিলে তিলে কষ্ট দিয়ে মারব। আই নো মাই সন। তাই রায়হানের সুন্দরী মেয়েকে শুধু শুধু ফেলে রেখো না, আর বিয়েও করেছ। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। সব বুঝেছে। জাস্ট চিল অ্যান্ড এনজয়। হ্যাঁ, উপভোগ তো করবই। আচ্ছা রাখি, বিশ্বাস নেই কখনো মেয়ে চলে আসে। ওকে মাই সন, ভালো থাক। নেহাল ফোন কেটে দিল। তুই তো দেখি তোর মায়ের থেকেও বোকা রে নেহাল। কেউ তোরা তোর বাপের মতন হতে পারলি না। মাই ডিয়ার সন, নেহাল মেরা ছোটা বেটা। ইস, কি বলদটাই না তুই। খুব চালাক মনে করেছিস নিজেকে, নিজেকে ভিলেন মনে হয়। আরে তোর থেকে বড় ভিলেন তো তোর বাপ। এদিকে নেহাল তো ছাদে দাঁড়িয়ে আছে। চারিদিকে আজানের ধ্বনি। ভোর হয়ে এসেছে। আজ থেকে আমার আসল গেম শুরু, মাই ডিয়ার বউ। আসলে মেয়েদের নেশাটা কি আমার জানা হয়নি। হবে কি করে? মাফিয়া দেখে সব পালায়। এই সুন্দর চেহারাটা দেখে কে একটু ক্রাশও খায় না। সবুর কা ফল মিঠা হতা হ্যায়। এর জন্য বোধ হয় তোমার মতো এরকম সুন্দরী বউ হয়েছে আমার। যাই হোক, আজ থেকে তাহলে এনজয়টা করে নি। বি প্রিপেয়ার্ড মাই ডিয়ার ওয়ান অ্যান্ড অনলি বউ। অট্ট হাসিতে ফেটে পড়ল নেহাল। এদিকে অনেক বড় পাপ করেছি। আমার উচিত হয়নি আমার স্বামীকে এভাবে বঞ্চিত করার। মাফিয়া হোক যাই হোক, সে আমার স্বামী। তাকে ভালো করার দায়িত্বও আমার। সে যখন আমায় ভালোবাসে তখন আমার এভাবে ঘুরে থাকা উচিত না। সত্যি বলতে আমিও তো ওই মাফিয়াটাকে ভালোবাসি। আজ থেকে না হয় দুজনের এই ভালোবাসা মিলিয়ে সবকিছু নতুন করে শুরু করব। নেহাল ছাদে দাঁড়িয়ে আছে। আজ থেকে হোক এক নতুন সকালের সূচনা, এক নতুন গেম। এমন সময় রাত পেছন থেকে এসে নেহালকে জড়িয়ে ধরল। নেহালের মুখে বিজয়ের হাসি। আহারে, এই মুহূর্তের জন্য তো অপেক্ষা করছিলাম। যাক, পাখি ফাঁদে পা দিয়েছে। আমায় ক্ষমা করে দিন। আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি আমি। আর রাগ করে থাকবেন না। এবারের মতো ক্ষমা করে দিন। আর কখনো এমন হবে না। রাত কাঁদছে আর বলছে। নেহাল চোখে পানি আনার নাটক করে ঘুরে রাতকে নিজের থেকে ছাড়িয়ে নিল। না বউ, তুমি কোনো ভুল করনি। ভুল আমি করেছি। তোমার মা বাবার থেকে জোর করে এনেছে, জোর করে বিয়ে করেছে, তারপর আবার জোর করে। ক্ষমা করে দাও আমাকে। তোমার এই পবিত্র হাত দিয়ে আমার মতো এরকম খারাপ লোককে ছুঁয়ো না।
আমি এসব ভুলে যেতে চাই নেহাল, প্লিজ এবারের মতো ক্ষমা করে দিন। আমিও খুব ভালোবাসি আপনাকে। আপনার ভালোবাসার অসম্মান আমি করব কি করে বলুন? প্লিজ নেহাল, ভুলে যান সবটা, নতুন করে শুরু করি, চলুন না। নেহাল ন্যাকা কান্না করে রাতের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল। বউ, সত্যি তুমি সবকিছু নতুন করে শুরু করতে চাও? সত্যি নেহাল? তাহলে আজ থেকে শুরু হবে এক নতুন সকালে। নেহাল দুষ্টু হেসে রাতের দিকে এগিয়ে গেল। রাত লজ্জাতে নেহালের বুকে মুখ লুকালো। সকাল 10টা। রাত গোসল করে চুলে টাওয়াল পেঁচিয়ে রান্নাঘরে গিয়ে রান্না করছে। কি হয়ে গেল? আজ খুব দেরি হয়ে গেল, দুপুর হতে চললো, এখনো ওনাকে খাবার দিতে পারলাম না। কাল রাতেও তো কিছু খাননি। এমন সময় হঠাৎ পেছন থেকে কেউ রাতকে জড়িয়ে ধরল। সেটা আর কেউ না, নেহাল। রাত বুঝতে পারছে মানুষটিকে, কিন্তু এই তো কিছুক্ষণ আগের ঘটনার পর রাতের খুব লজ্জা লাগছে। বেচারি না নেহালের দিকে তাকাতে পারছে না, কথা বলতে পারছে। কিছুক্ষণ আগে রাত লজ্জাতে নেহালের বুকে মুখ লুকালো। নেহাল রাতকে জড়িয়ে নিল। নেহাল রাতের কানের কাছে মুখ নিয়ে বলতে লাগলো, বউ, আমি তো জানতাম বাসর রাতে হয়, কিন্তু দেখো আমার আর তোমার সব শুধু ব্যতিক্রম। এটা বাসর রাত না, বাসর ভোর। এদিকে রাত লজ্জাতে শেষ। রাতের বুঝতে বাকি নেই নেহাল কি বুঝাতে চাইছে। তারপর নেহাল রাতকে কোলে নিয়ে ছাদ থেকে নেমে নিচে নিয়ে ঘরে গেল। রাতকে বিছানায় শুয়ে দিয়ে দরজাটা লক করে দিল। তারপর নেহাল রাতকে কিস করতে থাকে। রাত নেহালের শার্ট খামছে ধরে, তারপর দুজন ভালোবাসার সাগরে ডুব দেয়। বর্তমানে ও বউ, বউ কি গো, কথা বলছো না কেন? ছাড়ুন, তাতে পটাগুলো ভেজে ফেলতে হবে। দুপুর হয়ে গেল, এখনো সকালের খাবারটাই খাওয়া হলো না। কিছু বলো না বউ আমার। তো সে কখন সকালের ব্রেকফাস্ট শেষ? তুমি তো ব্রেকফাস্ট করলে। এদিকে রাতের মাথায় নেহালের কোনো কথাই ঢুকছে না। বেচারি বুঝতে পারছে না যে নেহাল কখন ব্রেকফাস্ট করলো। রাত বোকার মতো নেহালের দিকে তাকিয়ে আছে। কি গো বউ, এভাবে কি দেখছো? জানি আমি খুব কিউট, হট, হ্যান্ডসাম, তাই বলে ওভাবে দেখবে? আমার বুঝি লজ্জা করো না? রাতের মেজাজ খারাপ হয়ে গেল নেহালের কথা শুনে। এই, আপনার ফাজলামো রাখবেন? আমি তো রান্নাই করিনি, তাহলে আপনি ব্রেকফাস্ট কোথা থেকে করলেন? নেহাল এবার রাতের কোমর জড়িয়ে রাতকে কাছে টেনে রাতের কপালের সাথে নিজের কপাল ঠেকালো। কেন বউ, দুজনে একসাথে এক সময় এই ভোরবেলাতেই তো ব্রেকফাস্ট করলাম, কেন তোমার মনে নেই? এদিকে রাত লজ্জাতে শেষ। ও বউ, কি ভাবছো গো? তোমার বুঝে পেট ভরেনি তাই না? এর জন্য সব ভুলে গেছ? কোনো ব্যাপার না, চলো তোমাকে আরেকবার ব্রেকফাস্ট করে আনি। বলেই নেহাল রাতকে কোলে তুলে নিল। এই নাই। রাত হাত পা ছুড়ে করছে। নেহাল রাতকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। ও বউ, এত হাত পা ছুটছে কেন? ব্রেকফাস্ট করবে না? না, আমি কোনো ব্রেকফাস্ট করবো না। নামান বলছি, নামান। নামান, লুচু কোথাকার। তুমি কাউকে কিছু বললে? না, কিছু বলিনি। আপনি যান, টেবিলে গিয়ে বসুন, পরোটা হয়ে গেলে খেতে বসবেন। নেহাল রাতের কোমর জড়িয়ে ধরলো আবার। আবার কি হলো? আপনাকে যেতে বললাম না? আমি যাবো না আমার বউকে ছেড়ে। আল্লাহ, এই কোন জ্বালায় পড়লাম। রাত না পেরে পাশে থাকা গরম খুন্তি নেহালের দিকে ধরল। এটা দেখে নেহাল একটু ভয় পেয়ে লাফ দিয়ে পিছনে সরে গেল। বউ, তুমি এটা কি করছো? ওইটা নামাও। এটা নামবো না। আপনি যদি আবার না যান, এবার না যান তো আপনাকে এটা দিয়ে থেরাপি দেবো। যান বলছি। যাচ্ছি তো। নেহাল টেবিলে চলে গেল। রাত দাঁড়িয়ে ভাবছে। রাতের খুব হাসি পাচ্ছে নেহালের দুষ্টুমিগুলো মনে করে, আবার একটু ভালো লাগাও কাজ করছে। এদিকে নেহাল ঘরে এসেছে। আসসালামু আলাইকুম শ্বশুরমশাই। এই ছেলে, সাত সকালে কি সব অসভ্যতা শুরু করেছো তুমি? আমার রাত কোথায়? আমার মেয়েকে দাও। আর কত শাস্তি দেবে তুমি আমার মেয়েকে? কতদিন আমার মেয়েটাকে এক নজর দেখি না। ও শ্বশুরমশাই, এখন তোমার বউ রান্না করছে, আর হ্যাঁ খুব শিগগিরই আপনার নানা হওয়ার ব্যবস্থা করছে। আজ সকাল থেকে মিশন শুরু করে দিয়েছে। নেহালের কথা শুনে রাতের বাবা নিজেই লজ্জা পাচ্ছেন, কিন্তু নেহালের মুখে তো লাগাম নেই। এই ছেলে, তুমি কি কার সামনে কি বলতে হয় এটাও জানো না? কেন বিয়ে করেছো আমার মেয়েকে? আমার মেয়েটার জীবনটা নিয়ে কেন খেলছো? ওর তোমার সাথে কি শত্রুতা? আমার সাথে শত্রুতা থাকলে আমাকে মেরে ফেলা প্রয়োজনে। আমার মেয়েকে ছেড়ে দাও। সবকিছু যদি ছাড়াছাড়ি আর সরি বলে শেষ হয়, তাহলে সেটা সিনেমা শ্বশুরমশাই। আমাকে সিনেমা ভাবতে আসবেন না, এত সহজে ছাড়বো না কাউকে। আপনাদের পুরো পরিবারকে কিভাবে তছনছ করতে হয় সেটা দেখুন। বলে নেহাল ফোন কাটতে যাবে, তার আগে ফোনের ওপাশের কণ্ঠ শুনে সে থমকে গেল। কি হলো? কে ফোন করেছে? আমার রাতের কি কোন খবর আছে? এমন সময় রাতের বাবাও ফোন কেটে দিল। কাকে বলি? নেহাল তাড়াতাড়ি ফোন কানে নিল।
কিন্তু দেখে ফোন কেটে দেওয়া। নেহাল আবার ওই নাম্বারে ডায়াল করতে যাবে, তখন নেহালের ফোনে চার্জ শেষ। ফোন বন্ধ হয়ে গেল। না, এটা কার কণ্ঠ শুনলাম আমি? আমি কি ভুল শুনেছি? না, সেটা হতে পারে না। এটা কাকিমনের গলা। কিন্তু রাতের সাথে কাকিমনে কিভাবে? না, মাথায় কিছু ঢুকছে না। আমার রাতকে জিজ্ঞেস করতে হবে। রাত টেবিলে খাবার বেড়েছে, নেহাল গিয়ে বসলো। বউ, তোমার মায়ের নাম কি? কেন? বলো না। শাহিনা ইসলাম। ও। কেন, কি হয়েছে? কিছু না। কাকিমনের নাম তো রাখি ছিল, কিন্তু আমি তো স্পষ্ট শুনলাম। আমাকে খোঁজ নিতে হবে, কোথাও কোনো ভুল হচ্ছে, বড় ভুল। সন্ধ্যায় হঠাৎ পেছন থেকে আওয়াজ হলো। বউ। হঠাৎ এমন ডাকাতে রাত একটু কেঁপে উঠল। রাত পেছনে ঘুরতে যাবে, তার আগে নেহাল এসে রাতকে জড়িয়ে ধরলো। বউ। আপনি কখন এলেন? আর আমি তো দরজা লক করে রেখেছিলাম। এই তো এখন। আমি তো পেছনে দরজা দিয়ে এসছি, তোমাকে ভয় দেখাবো। আচ্ছা, আপনি ফ্রেশ হয়ে নিন। যথাজ্ঞা মহারানী। রাত একটু হাসলো নেহালের কথা শুনে। রাত নিচে গেল। নেহাল ফোন করলো রায়হান সাহেবকে। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম শ্বশুরমশাই। আসল কথাতে আসি, আপনাকে ঠিকানা পাঠিয়ে দিচ্ছি, কাল এসে আপনার মেয়েকে নিয়ে যাবেন। আমি কি পাগল? তুমি এত সহজে আমাকে ঠিকানা দেবে আমি বিশ্বাস করব? বিশেষ না করলে নাই। যাই হোক, রাখছে। বলেই নেহাল ফোন কেটে দিল। রায়হান, আমি তো জানি ঠিকই আসবে মেয়েকে নিতে, কিন্তু মেয়ে যে মুখের উপর ওকে ফিরিয়ে দেবে, আর সেটা আমি দেখব। কি মজা হবে। যাই, ফ্রেশ হই, একটু পরিস্থিতি রোমান্স করে আসে। রাতের বেলা খাওয়া শেষে রাত রান্নাঘরে দাঁড়িয়ে বাসন মাজছে, আর নেহাল সেই কখন থেকে দাঁড়িয়ে রাতের আঁচল ধরে আছে। বউ, ও বউ। কি? রাত 11টা বাজতে চললো, ঘুমাবে না? ও বউ। দেখছেন না থালা বাসন মাছি, যান তো এখান থেকে। ও বউ, চলো না, ঘুমাবে। নেহাল রাতের আঁচল ধরে টানাটানি করে বাচ্চাদের মতো বায়না করছে। রাত বুঝতে পারছে যে নেহাল আসলে কি চাইছে। ও বউ, আর কত বাসন মাজবে? সে কখন থেকে মেজে যাচ্ছ। আমার প্রতি কি তোমার একটু মায়া হয় না? আমি কি আপনাকে এখানে দাঁড়িয়ে থাকতে বলেছি? আপনার এত ঘুম আসলে গিয়ে ঘুমান না। আমি আজ সারা রাত ধরেই বাসন মাজবো, বুঝেছেন? ও বউ। আপনি যাবেন? আচ্ছা ঠিক আছে, যাচ্ছে। নেহাল রাতের আঁচল ছেড়ে মুখ গোমরা করে দাঁড়িয়ে আছে। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? যাচ্ছি তো, তাই তোমাকে বলার জন্য দাঁড়িয়ে আছে। আজব, এতে বলার কি আছে? আচ্ছা, যাচ্ছে। চলে গেলাম কিন্তু। যান। সত্যি সত্যি যাচ্ছি কিন্তু। আমি কি আপনাকে মিথ্যে মিথ্যে যেতে বলেছি? না। আচ্ছা, যাচ্ছি। যান। নেহাল চলে গেল, আর রাত হেসে গড়িয়ে পড়ার মতো অবস্থা। আল্লাহ, এই লোকটা এমন কেন? কখনো তার চাহনি দেখে মনে হয় এক্ষুনি হয়তো চোখ দিয়ে ছাই করে দেবে, আবার কখনো মনে হয় এই চোখে আছে হাজারো নাক বলা কথা, হাজারো ভালোবাসা, কখনো বা চোখে হাজারো দুষ্টুমি। এদিকে দরজার আড়ালে দাঁড়িয়ে আছে যাক, কাল শ্বশুরমশাই এসে ভালোই সারপ্রাইজ পাবে। নেহাল ঘরে যেতে লাগলো। হঠাৎ কি ভেবে রান্নাঘরে আরেকবার উকি দিয়ে রাতকে দেখলো। ওকে আরো আগে মেরে ফেলতাম, কিন্তু পারছি না। কেন নিজেও জানি না। মেয়েটিকে দেখলে কত নিষ্পাপ মনে হয়। এত কিছুর পর ও আমাকে অন্ধভাবে বিশ্বাস করেছে, কিন্তু ও তো জানে না আমি ওকে ভালোবাসি না। সব আমার নাটক। কিন্তু মানতে হবে, ও আমাকে বলে দিয়েছে অনেকটা। আজকাল 5 ওয়াক্ত নামাজ না পড়লে আবার নিজের ভেতরে কেমন অস্বস্তি লাগে। কিন্তু আমি তো ভালো হতে চাই, শুধু প্রতিশোধ, হত্যার বদলে হত্যা। আমি তো শুধু আমার মা আর নেহা আপুর মৃত্যুর জন্য তাই ওদের শাস্তি দিতে চাই। নেহাল রাতের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লো। বাবা বলেছে রায়হান আগে নেহা আপুকে মেরেছে, তারপর মাকে। সন্তান হারানোর যন্ত্রণা ওকেও বুঝতে হবে, না হলে রাতকে মারার কোনো ইচ্ছে আমার নেই। বেচারের শুধু দোষ এইটাই, ও রায়হানের মেয়ে। নেহাল ঘরে চলে গেল। গিয়ে ড্রয়ার থেকে সিগারেট নিয়ে লাইটার দিয়ে ধরালো। একটু পর রাত ঘরে আসলো। নেহাল রাতকে দেখে মুচকি এসে সিগারেটে আবার টান দিল। আপনি কথা দিয়েছিলেন। কি করব, পুরনো অভ্যাস, ছাড়তে তো সময় লাগে। আগে দিনে 3-4 প্যাকেট শেষ করতাম, এখন গনে গনে 2টাও খাই না। সুযোগ দাও। নেহাল খেয়াল করলো রাত নেহালের কাজে মন খারাপ করেছে। ঘুমোবেন, চলুন। আচ্ছা বউ, তুমি আমাকে ভালোবাসো? রাত নেহালের প্রশ্নে অনেকটা অপ্রস্তুত হয়ে পড়ল। কি হলো বলো। রাত নেহালের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল। একটা সম্পর্কের সবচেয়ে বড় দিক কোনটা জানেন? বিশ্বাস। বিশ্বাস না থাকলে কোনো সম্পর্কই টেকা সম্ভব না। আমি আপনাকে নিজের থেকে বেশি বিশ্বাস করি নেহাল।
আপনি হাজার খারাপ কাজ করুন, আমি তাও কষ্ট পাবো না। আপনাকে ঠিক পথে আনার চেষ্টা করব, কিন্তু আমার প্রতি ছাড়া অন্য কোনো নারীর প্রতি যদি আসক্তির দৃষ্টিতে তাকাবেন আপনি, তাহলে না সেই দিন যে আমার বিশ্বাসের পাহাড়টা ভেঙে পড়বে, ধূলিসাৎ হয়ে যাবে সব। আমি নিজেও শেষ হয়ে যাব, হেরে যাব আমি। আপনি প্লিজ কোনোদিন আমার বিশ্বাস ভাঙবেন না। আর ভালোবাসো, ভালোবাসো আমাকে। বিশ্বাস তাকেই করা যায় যাকে ভালোবাসা হয়। আমি আপনাকে অনেক ভালোবাসি নেহাল, অনেক। আপনাকে হারানোর ভয় হয় আমার। কখন আমায় ছেড়ে যাবেন না প্লিজ। আমি আমি সেদিন শেষ হয়ে যাব, একদম গন্ধ ছাড়া ফুলের মতো হয়ে যাব, যার শুধু সৌন্দর্য আছে কিন্তু কোনো প্রাণ নেই, যা তাকে ফুলের পরিচিতি দেয়। নেহাল না পেরে রাতকে বুকে জড়িয়ে নিল। আমিও তোমাকে অনেক ভালোবাসি, অনেক 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 বেশি। তুমি আমাকে ছেড়ে যেও না। নেহাল নিজেও জানে না কি বলছে সে, কিন্তু হারানোর ভয় যে তার চোখের পানি যে স্পষ্ট। গভীর রাত, নেহালের চোখে ঘুম নয়, নেহালের চোখে ঘুম নেই। রাত দিব্যে নেহালের বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। নেহাল রাতের মাথাতে হাত বুলিয়ে দিচ্ছে। কেন তখনও কথা বললাম আমি তো তোমাকে ভালোবাসি না, কিন্তু বারবার তোমাকে হারানোর কথা ভাবলেই শিওর উঠে আমি, ঘুম আর নির্ঘুম হয়ে যায়। তুমি আমাকে এত বিশ্বাস করো, কিন্তু সত্যি সত্যি যেদিন আমার কারণে তুমি বিশ্বাস ভাঙবে, সেদিন কি হবে তা আমি জানি না। আমার জীবনটা একটা খেলাঘরের মতো হয়ে দাঁড়িয়েছে। কে কখন গড়ি চালাচ্ছে বোঝা দেয়। এর মধ্যে কোথায় যাবো আমি? কোথাও যে যাওয়ার ঠাঁই নেই। শুধু জানি তোমার কাছে যতটুকু থাকে আমার শান্তি লাগে। আমি যে আজ বড় দোটানে আছি, নিজের মনের কথা শুনবো নাকি প্রতিশোধে। পরের দিন সকালে নেহাল সোফাতে বসে পেপার পড়ছে। হঠাৎ কলিং বেলের আওয়াজ শুনে নেহালের মুখে রহস্যময়ী হাসি ফুটে উঠল। বউ কোথায় তুমি? দরজাটা খুলো তো। আসছি। রাত এসে দরজা খুলে পুরো অবাক, কারণ সামনে রায়হান সাহেব দাঁড়িয়ে আছেন। বাবা। রাত খুশিতে বাবাকে জড়িয়ে ধরল, আর রাতের বাবাও। দুজনের চোখে অশ্রু। রায়হান সাহেব আজ অনেকদিন পর তার মেয়েকে দেখছেন। এর মধ্যে নেহাল এসে রাতের পেছনে দাঁড়ায়। কে? আরে শ্বশুর বসেছে। বাবা কেমন আছো তুমি? আমি ভালো আছি মা, তুই কেমন আছিস? কতদিন তোর মুখটা দেখি না আমি। সব ওই শয়তানটার জন্য হয়েছে। তুই চিন্তা করিস না মা, আজ আমি তোকে নিয়ে যাব। তোর মা যে তোকে দেখার জন্য অপেক্ষা করছে। রাত একবার নেহালের দিকে তাকালো। নেহাল একটু অসহায়ভাবে রাতের দিকে তাকিয়ে আছে। বাবা আমায় নিয়ে যাবে মানে? হ্যাঁ মা, চল। আজ ওই মাফিয়াটা তোকে আটকাতে আসলে আমি ওকে মেরেই ফেলবো, কেউ আটকাতে পারবে না। আমার মেয়েকে আমি নিয়ে যাব। এসব কি বলছো বাবা? উনিও তো যাবেন আমাদের সাথে। কোনোভাবে না, ওই মাফিয়াটাকে আমি বাড়িতে পানি খাওয়ার জন্য রাখবো না। নেহাল নাটক শুরু করলো। থাকবো, তুমি চলে যাও, আজ আর তোমাকে আটকাবো না। রাতের বাবার হাত ছাড়িয়ে নিল। বাবা উনি তোমার জামাই এখন, যা হয়েছে ভুলে যাও। আমি তো মেনে নিয়েছি সবটা, তবে তুমি। তোর কি মাথা খারাপ হয়েছে? না বাবা, আমার মাথা খারাপ হয়নি। উনি আমায় অনেক ভালোবাসে বাবা। শত হলে উনি এখন আমার স্বামী, ওনাকে ছেড়ে আমি যাব না। রাত ওর বাবার দিকে তাকিয়ে আছে, আর ওর বাবা নেহালের দিকে ছলছল চোখে তাকিয়ে আছে। নেহাল রাতের বাবার চাহনি দিকে বাঁকা হাসলো, তারপর একটু চোখ মোছার নাটক করলো। তুই ভুল করছিস, তুই ওই শয়তানটাকে চিনিস না, ও তোর সাথে নাটক করছে। না বাবা, তুমি তো ওনার সাথে মেশোনি, তুমি কিভাবে বুঝবে? আমি মিশেছি ওনার সাথে এতদিন। বাবা উনি খারাপ না, আর যেটুকু খারাপ আছে উনি ভালো হয়ে যাবে, কথা দিয়েছেন উনি আমায়। বউ তুমি চলে যাও, আমার কোনো চাও নেই। আমি জানি এতদিন তোমার মা বাবার থেকে দূরে রেখে তোমাকে অনেক কষ্ট দিয়েছে, পারলে ক্ষমা করে দিও, তুমি চলে যাও। নেহাল এবার চোখের পানি ছেড়ে দিল। এদিকে নেহালের চোখে পানি দেখে রাতের বুক ফেটে যাচ্ছে। বেচারি তো আর এটা জানে না নেহাল তার সাথে নাটক করছে। বাবা ঠিক আছে, যেদিন ওনাকে সম্পূর্ণ ভালো করতে পারবো সেদিন ওনাকে নিয়ে তবেই আমি যাব। মা, সবাই ভালো হয় না মা, তুই ওকে বিশ্বাস করিস না। ও সব নাটক করেছে, তোকে ভালোবাসে না মা। বাবা আমার বিশ্বাস আছে। রাতের বাবা বুঝে গেছেন আর সম্ভব না, এই জন্যই নেহাল তাকে ঠিকানা দিয়েছিল। ভালো থাকিস মা, তোকে আল্লাহর ওপর ছেড়ে দিয়ে গেলাম। দেখিস কখনো যেন তোর এই বিশ্বাস না ভাঙে। যদি ভেঙে যায় তাহলে আমার কাছে চলে আসিস, তোকে আমি ফেলবো না। বাবা তুমি কষ্ট পেও না, ক্ষমা করে দিও আমায়। রাতের বাবা চলে গেলেন। রাত কান্না করছে। নেহাল এসে রাতকে জড়িয়ে ধরল। বউ তুমি কেন আমার জন্য? চুপ করুন আপনি। রাত তো সেদিন জানতো না সে কত বড় বিশ্বাসঘাতকতার সম্মুখীন হতে যাচ্ছে। কেটে যায় আরো কিছুদিন। সকাল থেকে এ নিয়ে দুবার রাতের বমি হয়েছে।
নিহাল রাতকে ধরে নিয়ে খাটে শোয়ালো। বউ, কি হয়েছে তোমার? কাল একটু তেলের খাবার বেশি খাওয়া হয়ে গিয়েছিল, এই জন্য হয়তো। তুমি কি নিজের একটু খেয়াল রাখতে পারো না? সবসময় শুধু আমাকে নিয়েও পড়ে থাকো। আমি ডাক্তার ডাকছি। না লাগবে না, সত্যি আমার ছোটবেলা থেকে অ্যাসিডিটির সমস্যা, এই জন্যই এরকমটা হয়েছে। এটাতে এমন কিছু না, আমি একটু ঘুমিয়ে নিই, ঠিক হয়ে যাবে সবটা। আচ্ছা, রেস্ট নাও, আমি নিচে আছি। নিহাল নিচে চলে গেল। অজান্তেই নিহালের রাতকে নিয়ে চিন্তা হচ্ছে। সারাদিন প্রায় নিহাল ওর সাথে থাকে, নাটকের ছলে তো অনেক দুষ্টুমিও করে। এটা যেন নিহালের অভ্যাসে পরিণত হয়ে গেছে। রাতের অসুস্থতা নিহাল মেনে নিতে পারছে না। ও ঘুমিয়ে আছে। আমি বরং আসিফ সাহেব সবাইকে ডাকি। অনেকদিন ওদের সাথে মন খুলে গল্প করা হয় না, মনটাও ভালো লাগছে না। বিকেলবেলা রাত এখনো ঘুমিয়ে আছে, আর ড্রয়িং রুমে নিহাল সবার সাথে গল্প করছে। কিন্তু মাঝে মাঝে আবার উপরে গিয়ে রাতকে দেখে আসছে। সবাই গল্প করছে, কিন্তু সাইফ কেমন চুপচাপ আর বারবার উপরের দিকে তাকাচ্ছে। নিহাল এটা খেয়াল করলো। ভাই, একটা কথা বলবো? বল। ভাই, আপনি কি সত্যি ভাবিকে মারতে পারবেন? মানে? ভাই, এখানে যারা আছে সবার থেকে আপনাকে আমি বেশি ভালো চিনি। আপনার পরিবর্তন আমি বুঝি। আসিফ, তুই কি পাগল হয়েছিস? ওই রাত আমার শত্রু রায়হানের মেয়ে, ওর সাথে শুধু নাটক করেছে, বুঝছিস? অথচ মেয়ে এত বিশ্বাস করে আমাকে, যে নিজের বাপের সাথেও গেল না। ও তো জানে না ভালোবাসা না, ঘৃণা করি ওকে আমি। ওকে খুব তাড়াতাড়ি সরিয়ে ফেলবে পৃথিবী থেকে, চিরদিনের মতো। কিন্তু চুপ, একদম আর ওই মেয়ের নাম নিবি না। ওকে শুধু আমি ইউজ করছি, বুঝছিস? আমার কাজ হয়ে গেলে ওকে টিসের মতো মুচড়ে ডাস্টবিনে ফেলতে আমার বাদ পেয়ে না। আই জাস্ট হেট হার, বুঝছিস? আমি ওকে খুন করব নিজের হাতে, আর প্রতিশোধ নেব, বুঝেছিস? নিহাল রেগে গিয়ে টেবিলে লাথি মারলো। না। হঠাৎ কারো চিৎকারে সবাই উপরের দিকে তাকালো। সবার সাথে নিহাল উপরে তাকিয়ে দেখে রাত। বউ, এতদিনে আমার আশা পূরণ হয়েছে। আমার রাত এই নেহালকে ঘৃণা করবে, তারপরও শুধু আমার মনে মনে। রাত নিচে নেমে এলো। রাতকে দেখে তো সবাই দাঁড়িয়ে পড়েছে। রাত এসে নিহালের সামনে দাঁড়ালো। রাতের চোখ ছলছল করছে। বউ, তুমি এখানে? তুমি না ঘুমিয়েছিলে? নেহাল, এতক্ষণ কি বলছিলেন আপনি? বলুন। আমি নেহাল, কথা বলুন, কথা বলুন। এ আসিফ, এটা কেন বললো? আপনি আমায় মারতে চান কেন? বলুন না। নিহাল কি বলবে ভেবে পাচ্ছে না। ভাবি, আমি এমনি মজা। চুপ, একদম চুপ। আমি আপনার সাথে কথা বলছি না, আমি নেহালের সাথে কথা বলছি। রাত নিহালের শার্টের কলার ধরলো। কি হলো নেহাল, কথা বলছেন না কেন? কি বলছেন আপনি? দেখুন ভাবি, এতে কথা বলার কি আছে? আপনি তো সব শুনছেনই। শুধু শুধু ভাইকে কেন বিরক্ত করছেন? হ্যাঁ ভাই আপনাকে মেরে ফেলবে। না, এটা হতে পারে না, সব মিথ্যে কথা। প্লিজ বলুন না, আপনি সব মিথ্যে কথা বলুন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? গল্পটির পরবর্তী অংশ আপলোড করা হবে এই চ্যানেলে। চ্যানেলের লিংক আমি ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। লিংকে ক্লিক করে গল্পটির পরবর্তী অংশ শুনতে পারবেন। ভালো থাকবেন আপনারা।